ইলেকট্রনিক্সের পক্ষ থেকে শুভেচ্ছা। আগামী ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে দ্বিস্তরীয় সার্কিট বা টু লেভেল সার্কিট সম্বন্ধে আলোচনা করব এবং এটা ডিজিটাল ইলেকট্রনিক্সের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। যে আমরা গেট তো শিখলাম, কিন্তু সেটার ব্যবহার কিভাবে করব সেটা তখনই সম্পূর্ণ হবে যতক্ষণ না আমি সার্কিটটা নিজের মতো করে ড্র করতে পারি। তো এক্ষেত্রে আমি বলে রাখি, দ্বিস্তরীয় সার্কিট বা টু লেভেল সার্কিট করতে গেলে আমরা ডিজিটাল সার্কিটগুলো যে সমস্ত গেটগুলো থাকে তাকে আমরা দুটো স্তরে সাজিয়ে করি, তাই একে কি বলা হয় দ্বিস্তরীয় সার্কিট বা টু লেভেল সার্কিট। তো এখানে দ্বিস্তরীয় সার্কিটকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে এন্ড অর সার্কিট বা এসওপি, যাকে আমরা সাধারণত বলে রাখি সাম অফ প্রোডাক্ট। আরেকটি রয়েছে অর এন্ড সার্কিট, যেটাকে আমরা কি বলি পিওএস এর ফুল ফর্ম হচ্ছে প্রোডাক্ট অফ সাম। তো প্রোডাক্ট অফ সামের ক্ষেত্রে আমরা অর এবং এন্ড এই দুটিকে দুটি স্তরে ব্যবহার করি, আর সাম অফ প্রোডাক্ট এই সার্কিটের ক্ষেত্রে আমরা এন্ড আর অর গেটকে দুটি স্তরে ব্যবহার করি। তো এই দুটোকে আরো বিশদভাবে ব্যাখ্যা করার জন্য আমি যদি দুটি টাইপের সার্কিটকে এঁকে তোমাদের দেখাই এবং সেটাকে বিশ্লেষণ করে দিই, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধা হবে। এই দ্বিস্তরীয় সার্কিটের প্রথম যেটা আমি ব্যাখ্যা করব বা এঁকে তোমাদের বোঝাবো, তার মধ্যে প্রথম হচ্ছে এসওপি, যেটা হচ্ছে এন্ড অর সার্কিট। তো এক্ষেত্রে আমি একটা বুলিয়ান ফাংশনসকে নিয়ে নিয়েছি, যে ক্ষেত্রে দেখো প্রত্যেকটা ফিল্ড হচ্ছে প্রোডাক্ট এবং প্রোডাক্টগুলো কি করা হয়েছে, সাম করা হয়েছে। তাই এই সার্কিটটাকে বলা হয় এসওপি বা সাম অফ প্রোডাক্ট, বলা হয় সাম অফ প্রোডাক্ট। তো এখন আমি এই সার্কিটটা বা এই দ্বিস্তরীয় সার্কিটটা আমি কিভাবে ড্র করব সেটা তোমাদের হাতে কলমে বোর্ডে ওয়ার্কআউট করে দেখিয়ে দিচ্ছি। এই ফাংশন থেকে আমি সহজেই বুঝতে পারছি যে এটা 3 ভ্যারিয়েবল একটি ফাংশন, তাই আমি তিনটে ভ্যারিয়েবল এ বি ও সি কে নিয়ে নিলাম এবং এই ইকুয়েশনের মধ্যে তিনটে ভ্যারিয়েবলেরই কমপ্লিমেন্ট ইউজ করা হয়েছে, তাই প্রত্যেকের আমি কমপ্লিমেন্ট একটা করে নিয়ে নিলাম। প্রথমে বেরোলো এ কমপ্লিমেন্ট, তারপরে আমি নিয়ে নিলাম বি কমপ্লিমেন্ট, তারপরে নিয়ে নিলাম আমি সি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টটা আমি বার করে নিলাম প্রত্যেক লাইনের থেকে একটা নট গেট লাগিয়ে দিয়ে। এবারে আমার প্রথমে আছে কি এ বি, আমাকে তাহলে কি করতে হবে না, এ লাইন থেকে আমি এই কানেকশনটাকে বার করে নিলাম, তারপরে বি থেকে কি করলাম, বি এর কানেকশনটা বার করে নিলাম। তাদের মধ্যে কি হয়েছে, এন্ড হয়েছে, তাই আমি এখানে এন্ড গেট ব্যবহার করলাম। নেক্সট যেটা আছে বা নেক্সট যে রাশিটা আছে এ বি কমপ্লিমেন্ট সি, তাহলে আমি এ থেকে এটাকে টেনে নেবো সুন্দর করে, এ থেকে টানলাম, তারপরে আসবে বি কমপ্লিমেন্টের গা থেকে টানলাম, তারপরে আসছে সি। এই তিনটি কানেকশনকে নিয়ে আমি তাদের মধ্যে আবার কি করলাম, এন্ড গেট প্রয়োগ করলাম। নেক্সট যে রাশি আসছে সেটি হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি। তো এটা ড্র করার জন্য আমি প্রথমে কি নেব, এ কমপ্লিমেন্ট লাইন থেকে আমি টানবো, এ কমপ্লিমেন্ট লাইন থেকে নিয়ে নিলাম, তারপর বি কমপ্লিমেন্ট থেকে নিয়ে নিলাম, তারপরে সি যেটা আছে সি অনলি ভ্যারিয়েবল, সেটাকে আমি সি লাইন থেকে নিলাম, যেটা কোনো কমপ্লিমেন্টে নেই, এটাকেও আমি কি করলাম, এন্ড গেটের মধ্যে ফেললাম। কেন, যেহেতু এই তিনটে ভ্যারিয়েবল এন্ড হিসেবে আছে। পরবর্তী যেটা আছে এবং লাস্ট যেটি আছে সেটি এ কমপ্লিমেন্ট এবং সি কমপ্লিমেন্ট, এটিও কি আছে, এন্ড গেটের ফর্মে রয়েছে। তাই আমি কি করলাম, সি কমপ্লিমেন্ট থেকে নিলাম আর কি করলাম, এ কমপ্লিমেন্ট থেকে নিয়ে নিলাম। কানেকশনটা ড্র করার পর এখানে দেখা যাচ্ছে যে সবকটা শেষে কি করা হয়েছে, অর করা হয়েছে, মানে যোগ করা হয়েছে। তাহলে সব জায়গা থেকে আমি কানেকশন গুলোকে এক জায়গায় নিয়ে আসবো, এক জায়গায় নিয়ে আসার পর আমরা সেটা কি করব, অর গেটের মধ্যে দিয়ে চালনা করব। তাহলে কি হবে, এই ফাংশনটা যেটা আমার প্রাপ্ত আউটপুট হবে, এই ফাংশনটা হলো আমার প্রাপ্ত আউটপুট এই ইকুয়েশনে। তাহলে এখান থেকে স্বচ্ছ একটা ধারণা তৈরি হলো যে আমি প্রোডাক্ট গুলোর সাম দুটো স্তরে দেখালাম, একটা এন্ড গেট আর একটা হচ্ছে অর গেট, তাই একে দ্বিস্তরীয় সার্কিট বলা হয়। তো এখানে আউটপুট গুলো আমি গায়ে লিখে দিই। প্রথমটা হচ্ছে এ ডট বি, পরেরটা হচ্ছে এ ডট বি কমপ্লিমেন্ট সি, 3 নম্বরেরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট বি কমপ্লিমেন্ট সি,
আর শেষেরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট সি কমপ্লিমেন্ট। আমি এখানে সি কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট আগেই নট গেট ব্যবহার করে নিয়েছিলাম। তো এই চিত্র থেকে আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে যে কিভাবে আমি টু লেভেল স্টেট সার্কিট বা দ্বিস্তরীয় সার্কিট অ্যান্ড গেট এবং অর গেটকে ব্যবহার করে সেটা আমি তোমাদের একে বুঝিয়ে দিলাম। তো এটাকেই আমরা কি বলি না ফাংশনের ভাষায় বলি সাম অফ প্রোডাক্ট, মানে প্রোডাক্টগুলির যোগফল। এই ফাংশনে আমরা দুটো স্তর দিয়ে অ্যান্ড এবং অর এর মাধ্যমে দেখিয়ে দিলাম। আশা করি এটা তোমরা সহজে বুঝতে পেরেছো। এবারে যে দ্বিস্তরীয় সার্কিটটা নিয়ে আমি বোঝাবো তার নাম হচ্ছে অর অ্যান্ড টু লেভেল সার্কিট বা পিওএস, যেটাকে আমরা বলি প্রোডাক্ট অফ সাম। সেই ধরনের একটি আমি ইকুয়েশন আমি লিখে রেখেছি। এখানে তোমরা দেখলে খুব স্বচ্ছভাবেই বুঝতে পারবে যে যোগফলগুলি গুণফল করা হয়েছে। মানে যোগফলগুলো কি, প্রথমে আমি অর করেছি, অর গুলো হয়ে যাওয়ার পর আমি শেষে কি করেছি, অ্যান্ড করেছি, তাই এটাকে বলা হয় অর অ্যান্ড দ্বিস্তরীয় সার্কিট। তাহলে আগেই আমি বলেছি যে ডিজিটাল সার্কিট অঙ্কন করতে গেলে বা আঁকতে গেলে দুটো সার্কিটের প্রয়োজন হয়, তাকে টু লেভেল সার্কিট বা দ্বিস্তরীয় সার্কিট বলে। তো এই ক্ষেত্রে এই ইকুয়েশনটা আমি ওয়ার্কআউট করে তোমাদের বোর্ডে দেখিয়ে দিলে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে এবং তোমাদের মধ্যে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। তো দেখো কিভাবে আমি এটা দেখাই। তো তিনটি ভ্যারিয়েবলের এটি ফাংশন, তাই আমি প্রথমে নিয়ে নিলাম এ, বি এবং সি কে নিয়ে নিলাম এবং এখানে প্রত্যেকটা ভ্যারিয়েবলেরই আমার কমপ্লিমেন্ট আছে, তাই প্রত্যেকের গা থেকে একটি করে আমি নট গেট নিয়ে নিলাম। মানে এর পাশে এ কমপ্লিমেন্ট তৈরি হলো, বি এর পাশে কি তৈরি হলো, বি কমপ্লিমেন্ট, সি এর পাশে তৈরি হলো সি কমপ্লিমেন্ট। এবার আমি প্রত্যেকটা অংশ বা ফিল্ড গুলোকে আমি আলাদা আলাদা ভাবে করে দেখাবো। প্রথমে আছে এ প্লাস বি, তাহলে আমি এ থেকে কি করব, সার্কিটটা ড্র করার জন্য লাইন নেবো, কানেকশন নেবো। এ নিলাম, তারপর বি থেকে আমাকে নিতে হবে, বি থেকে নিলাম, তাদের মধ্যে কি হয়েছে, যোগ হয়েছে মানে আমাকে অর গেট ব্যবহার করতে হবে। তারপরে নেক্সট পরের যে রাশিটা আছে সেটা এ প্লাস বি কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট। তো এটাকেও আমি একে দেখাচ্ছি। আমি নিলাম প্রথমে এ কে আমি সুন্দর করে টেনে নিলাম, তারপরে আছে বি কমপ্লিমেন্ট, বি থেকে আমি কানেকশনটাকে টানলাম, তারপরে আছে সি কমপ্লিমেন্ট, সি থেকে আমি টানলাম এবং তাদের মধ্যে কি আছে, যোগ, তাই আমি এখানেও অর গেট ব্যবহার করলাম। নেক্সট আছে এ কমপ্লিমেন্ট প্লাস সি কমপ্লিমেন্ট, তাহলে এ কমপ্লিমেন্ট এই লাইন থেকে আমি নিয়ে নিলাম। তোমরা সুন্দরভাবে আমার ভিডিওটাকে লক্ষ্য করবে, তাহলে আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না। নেক্সট হচ্ছে সি কমপ্লিমেন্ট থেকে নিলাম, তাদের মধ্যেও যোগ আছে। যোগ মানে কি না অর গেট, যেটা আমি আগের ভিডিওতে দিয়েছি, সেখানে দেখলে তোমরা এগুলো বুঝতে পারবে। পরবর্তী যেটা আছে এ কমপ্লিমেন্ট প্লাস বি কমপ্লিমেন্ট, তাই আমি কি করলাম, সুন্দর করে এ কমপ্লিমেন্টের লাইন থেকে টানলাম, কানেকশনটাকে বার করে নিলাম। তারপরে হচ্ছে বি কমপ্লিমেন্টটাকে নিলাম, তাহলে এখানে আমাদের কি হয়ে গেল, আবার অর গেট দিয়ে এটাকে যোগ করে দিলাম। তো প্রথমে যোগ হলো, তারপরে নিজেদের মধ্যে কি হয়ে গেল, মাল্টিপ্লাই মানে এদের প্রত্যেককে আমার অ্যান্ড গেটের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে। তো আমি এখানে অ্যান্ড করে দিলাম, তার মানে আমি ফাইনাল আউটপুট যে ফাংশনটা সেটা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারছি যে এই পিওএস ফর্মটা বা অর অ্যান্ড টু লেভেল যে সার্কিটটা আছে সেটা আঁকতে গিয়ে আমি দুটোই স্তর ব্যবহার করলাম। প্রথমে অর গেটের স্তর ব্যবহার করলাম এবং শেষে অ্যান্ড গেটের স্তর ব্যবহার করলাম, এবং প্রত্যেকের গায়ে আমি কি আউটপুট বেরোচ্ছে সেটা আমি লিখে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধে হয়, বা কোন জায়গা থেকে আমি কানেকশনটা নিয়ে এসেছি তোমাদের কাছে যাতে আরো সহজ হয় বোঝার জন্য, তাই আমি এটা বোর্ডে লিখে দিচ্ছি। এটা তোমরা ভালো করে লক্ষ্য করবে, তাহলে আর আশা করি কোনো সমস্যা থাকবে না দ্বিস্তরীয় সার্কিট বা টু লেভেল সার্কিট বোঝার জন্য। তাহলে আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে যদি তোমাদের একটু উপকার হয় বা তোমরা কোনো সাহায্য পাও বা তোমাদের পড়ার যদি সাথী হিসাবে এটা তোমাকে হেল্প করে, তাহলে তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এছাড়াও লাইক কমেন্ট করবে।